আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা। তো এইটা হলো আমার উস্তে গাছ, কেবল জ্বালাইতেছে আর কি, কেবলমাত্র উস্তে গাছটা জ্বালাইতেছে। তো আমি মোটামুটি বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়ে গেছি। এবার মানে একটু বুঝতে বুঝে সারি নেই। আমার গাছ কেবল মানে রোপণ করছিলাম, তো জ্বালাইতেছে কেবল। এই হলো গাছের অবস্থা। ক্ষতির মুখে হইলো এই জ্বালাই না, অনেক গাছ মারা গেছে, অনেক অনেক গাছ মারা গেছে, সঠিকভাবে জ্বালাইতেছে না। তো আজকে প্রায় 10-12 দিন হয়ে গেল যে চারা রোপণ করছি, কিন্তু চারা সেরকমভাবে বড়ই হয় নাই এবং মানে সেরকম গ্রোথ তো দেখতেছি না। সমস্যা পড়ে গেছে আমি একটা, যে আমি সার দিছিলাম, তো এই দেখেন সার দিছিলাম, এই যে সার আছে, এই সার ভুল না করলে মানুষ শিখে না। এই সারের হয়তো বা অ্যাকশনে মানে আমি জার্মিনেশন করে দিছিলাম, তো ওই জার্মিনেশনের গোড়ায় সমস্যা হয়েছে। জার্মিনেশনের গোড়ায় হলো আপনার পচন লাগতেছে হালকা, গাছের সেরকম বৃদ্ধিও দেখতেছি না। আজকে প্রায় 10-12 দিন হইল রোপণ করছি বীজ, কিন্তু বীজ সেরকমভাবে জ্বালাইতেছে না। যেরকম আশা করছিলাম সেরকমভাবে জ্বালাইতেছে না। আল্লাহ ভালো জানে কি হবে। জ্বালাইতেছে, জ্বালাইতে মানে খুব লেট নিতেছে, খুব দেরি করতেছে মানে চারা জ্বালাইতে। আর এখানে ধুন্দুল গাছ লাগাইছিলাম, ধুন্দুল গাছ পরে লাগাইছিলাম, ধুন্দুল গাছ হয়ে গেছে। এই ধুন্দুল গাছ মাশাআল্লাহ ভালো মতো গজায় গেছে আমার ধুন্দুল গাছ। এই যে বেড়ার সাথে দিয়ে দেবো আজকে, বেড়ার বাইরে ধুন্দুল ধরবে, ধুন্দুল গাছ দিয়েছি। তো এবার প্রায় 5,000 টাকার চারা রোপণ করছি, মানে বীজ দিছি, কিন্তু বীজ সেরকমভাবে জ্বালাইতেছে না। হয়তো বা আমার ওই ভুলটা আছে, যে আমি সার দিছি, ওই সারটা যদি না দিতাম তাহলে আশা করি যে প্রত্যেকটা বীজই সঠিকভাবে জ্বালাই যেত। এই জিনিসটা আমি পরে বুঝতে পারছি, না জ্বালানোর কারণ কি। এই না জ্বালানোর কারণ হলো এই। তো আমি চিন্তা করছি যে এরপরে মানে যদি আমি বীজ রোপণ করি তাহলে করব শুধু জৈব সার দিয়েই, জৈব সার দেওয়ার পরেই বীজ জার্মিনেশন করে দেব, না হলে এই সমস্যাটা হবে। কিন্তু এই ধুন্দুল গাছের এইখানে কোনো সার দিইনি, শুধু জৈব সার দিয়ে জার্মিনেশন করে দিয়ে দিছি, সুন্দরভাবে গজায় গেছে। কিন্তু আমার উস্তে গাছ প্রায় 5,000 টাকা উস্তে গাছ, 5,000 টাকার উস্তে গাছ, সামান্য কিছু উস্তে গাছ জ্বালাইছে, আর জানি না কবে জ্বালাবে। তো প্রায় 10-12 দিন হয়ে গেছে, কিছুটা জ্বালাইছে, কিছু জ্বালাইতেছে, এরকম অধিকাংশই মায়ের গেছে আর কি। তো এখন চিন্তা করছি যে এখন আবার বীজ আইনে আবার জার্মিনেশন করে চারা দেবো, এবার চারা দিয়ে চারা রোপণ করব। তো চাষবাস করলে তো লসের সম্মুখীন হইতেই হবে, সবসময় যে লাভ হবে তাও না, তারপরেও অনেক কষ্ট লাগতেছে। তো এই হলো অবস্থা আমার, এই চরম ভুলের কারণে আমার প্রায় 5,000 টাকার বীজ নষ্ট হয়েছে। 5,000 টাকার বীজ ভালো একটা লোকসান। তো আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে এই ভুল করবেন না। আমি মোটামুটি শশা চাষ করছিলাম এই এসের আগে। বুঝতে তো কেউ শশা চাষ করার পরে হইলো এখানে করলা চাষ করবো আর কি। করলা চাষের জন্য সব কিছু প্রস্তুত করতেছে, এই সময় আমার একটা ভুলের কারণে এই সমস্যাটা হয়ে গেল, যে আমি যদি শুধু জৈব সার দিতাম তাহলে
আমার এই সমস্যাটা হতো না। পরে যদি আমি দিয়ে দিতাম, পরে সার দিলে চারা মোটামুটি বয়স 20 দিন 25 দিন বয়স হয়ে গেলে তখন যদি আমি সার দিতাম তাহলে আলহামদুলিল্লাহ সঠিক ছিল, এটাই সঠিক। 20-25 দিন বয়স হয়ে গেলে তারপরে সার দিবেন আপনারা। যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন এভাবে প্রয়োগ করবেন, নাহলে আমার মতো লস খাবেন।